আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরাও ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করব দুপুরই বলা যায়। তো আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে 27 তারিখ। তো আজকে প্রথম দিন মেয়ের বাংলা পরীক্ষা। তোমার আজকে বাংলা পরীক্ষা ছিল? হ্যাঁ, বাংলা কি সেকেন্ড পেপার? তো মেয়ের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। আর এইদিকে ছেলেটা দেখেন কীভাবে এই 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 পড়ে যাবা তো, এত দুষ্টামি করেনি। তো ছেলে বসে বসে ওয়ার্ড্রোবের উপরে বসে বসে কিভাবে আমি কাপড় মেলি সেই দড়িটা নিয়ে ঝুলছে আর টিভি দেখছেন। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। এসে এত খারাপ লাগতেছিল, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। লাউ আনছি, লাল শাক আনছি, একটা ফুলকপি আনছি, আর ধনিয়া পাতা, সিম। আসার সময় একটু বাজার করে আসলাম। চাল তো মেয়েকে যখন দিয়ে এসেছি তখনই চাল ডাল আরও কিছু আনছি। তো সেগুলো গুছিয়ে রেখেছি। এগুলো আবার নিয়ে আসার সময় এগুলো নিয়ে এসেছি। তো আসার পর দেখি একদম গ্যাস নেই। একটু একটু তো এই গ্যাসে এই কারেন্টের চুলায় নাস্তা বানাইতেছিলাম। তো নাস্তা বানানোর যদি রাখো দাও, পরীক্ষা ভালো না করলে তাহলে তোমার খবর আছে। এগুলো বই বাইছা দাও। আচ্ছা আমি খুলে দিব, রাখো। না না, আগে গোসল করো। মেয়েকে গোসল করাবো। মেয়ের জন্য গরম পানি বসাইছি চুলায়। গ্যাসটা মনে হচ্ছে বাড়ছে, তো হোক। আগে মেয়ের জন্য গরম পানি বসাইছি। গরম পানি ছাড়া গোসল করবে না। তো পানিটা হোক। দেখছো, আসুন লাঠি নিয়ে আসুন। আর এই যে আমি রুটি নাস্তা বানাইছিলাম, নাস্তা ওইভাবেই আছে। দেখেন, বানাতেও পারি নাই, কি অবস্থা। এভাবে রাখছি। বুঝতে পারতেছি না চুলাটায়, কারেন্টের চুলায় বানাতে ছিলাম। তো কারেন্টের চুলা হয়েছে কি দেখা গেছে এই করতেছি, ঘরের কারেন্ট চলে যাচ্ছে। বুঝতে পারতেছি না। আরুষির আব্বু আসুক তারপর। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। আগে মেয়েকে গোসল করাবো, তারপর সব কাজ করব। তো এই তো এখন মা মেয়ে দুজন মিলে শাক বাছতেছি। এইদিকে আজান দিয়ে ফেলেছে দুপুরে। তো এখন মেয়েকে গোসল করতে পাঠাবো। গোসলখানায় যেয়ে দেখি পানি নেই, পানি শেষ। এখন অপেক্ষায় আছি, বাড়িয়ালি আন্টি পানি ছাড়বে, তারপর গোসল করতে যাবে। এইদিকে গরম পানিও হয়ে এসেছে। ভাবলাম এই সময়টা বসে শাকগুলো বাছি, আর মেয়েও হাতে হাতে শাক বাছছে। দেখেন, নতুন শাক বাছনি, কেচি দিয়ে শাক বাছতেছে। ওকে দেখাইছে হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ এতটুকু করতে। তো কেচি দিয়ে কিভাবে করতেছে। আর ছোট থেকে মায়ের থেকেই তো মেয়েরা কাজ শিখে। মার পাশাপাশি এখন একটু একটু করতে করতে আগ্রহ থাকবে, আগ্রহ বাড়বে। দেখতে দেখতে করতে করতেই শিখবে। তো মেয়েকে শেখাচ্ছি শাক বাছা, কিন্তু মেয়ে হাত দিয়ে পারে না। দেখেন, কেচি দিয়ে। এই যুগের মডার্ন দেখছেন, দেখেন কিভাবে। আপনারাও শিখা নেন আমার মেয়ের থেকে। শাক বাছতে বাছতে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, দেখছেন কিভাবে শাক বাছে, সুন্দর করে ফেলাও। তুমি শাকগুলো সুন্দর করে বাছো। কি শাক কাটা শিখলা? তো এইভাবে তো আস্তে আস্তে করলে তুমি বড় হইলে তোমার শাক বাইসা রানতে রানতেই সারা বেলা পার হয়ে যাবো গা। তুমি একটু করার সাথে সাথে আমি কতগুলা করছি।
এই যে একটা দেখা যাইতেছে, আমি ক্যামেরার মধ্যে দেখতেছি। এই যে দেখছো, এই দাদাটা হালাল বাছু। ওয়াও তো ভুল থেকেই তো শিখা, আস্তে আস্তে করতে করতেই শিখে যাবে ইনশাল্লাহ। আর আজকে আমি 2 আটি লাল শাক আনছি, আর এই লাল শাক দিয়ে আমি এই লাল শাকটাকে 2 রকম করব। 2 রকম বলতে আমি অর্ধেকটা শাক রান্না করব আর অর্ধেকটা জলপাই দিয়ে টক রান্না করব লাল শাক দিয়ে। তো এটা একটা, আমি এই খাবারটা আমি অনেক খেয়েছি, বলতে এই খাবারটা বিক্রমপুরে খেয়েছি আমার খালাদের বাসায়। তো আমার মেজো খালাম এইভাবে রান্না করতো, জলপাই দিয়ে শাক দিয়ে একটা টক রান্না করতো, আমার কাছে খুবই ভালো লাগতো। তো বাসায় এসেও মাকে বলতাম, তো আমি কিভাবে রান্না করে সেটাও দেখছি। তো এখন আমি নিজেই রান্না করে খাই। তারুষির আব্বু তেমন একটা পছন্দ করে না, ওর আবার শাকটাই ভালো লাগে। তাই 2 আটি যেহেতু, অর্ধেক আমার পছন্দ মতো রান্না করব ঝোল, অর্ধেক আরুষির আব্বুর পছন্দ মতো শাক রান্না করব। তো দুজনেরটাই খায়, ও খায় না করে না, তবে শাকটা বেশি পছন্দ করে, সেই জন্য দোনো রকমই রান্না করব। আর লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, ফুলকপি আর সিম এগুলো থাক, এগুলো আজকে রান্না করব না। তো আজকে এগুলোই রান্না করব। আর ছেলে মেয়ে তো এগুলো কিছুই খাবে না, ওদের জন্য মাংস রান্না আছে কালকে, তো ওগুলাই খাবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, শাকগুলো বেছে নেই আর দেখি পানি ছাড়ে কি না। আর পানি ছাড়লে তুমি জলদি গোসল করতে যাইবা, আর ঠিক আপনি আছে? এইভাবে শাক ভাজবেন। আচ্ছা, শিখবো না তোমার কাছ থেকে শাক বাসা। তো ছেলে মেয়ের গোসল হয়ে গেল, দেখেন গোসল করে কীভাবে কম্বলে মুড়িয়ে আছে। শীতকালে গরম পানি দিয়ে কিন্তু করাইছি, বলো দেখি দেখি দেখি, দেখেন দেখেন শীতকালে, শীতকালে তোমার, হ্যাঁ এই তো ছেলে মেয়ে। তুমি করলা কেন? আমি তো গরম পানি করছিলাম, তোমার ভাল লাগে না, তুমি বলছো ঠান্ডা পানি দিয়ে করুম আজকে, তুমি ভিডিওতে দেখাইছো। তো আমি দেখো, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি, তো করছো। তো এই ছেলে মেয়ে গোসল কমপ্লিট। হ্যাঁ, আমি রান্নাটা শেষ করে তারপর করব। আর এইদিকে লাউটা কেটে নিয়েছি, লাল শাকগুলো বেছে নিয়েছি। লাউটা এতটা করা, কি সুন্দর। তো এই লাউ দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব আর লাল শাক রান্না করব। আর ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাস যখন বেড়েছে এখন আর রান্না করতে সময় লাগবে না, হয়ে যাবে। তো এখন রাত্রেবেলা দেখাই কি কি রান্না করছিলাম। প্রথমেই ভাত, সবার পছন্দের একটা ভাত, এমন কোনো মানুষ নেই যে ভাতটা পছন্দ না করে, আমরা বাঙালিরা ভাতই খাই। আর এখানে খেতে খেতে শেষ হয়েছে, মাংসের তরকারি আছে ছেলে মেয়ের, এই তো ডাল, আর এই যে দেখেন শাক, আমি অর্ধেকটা শাক ভাজি করেছি। আর এখানে যে ঝোল, আমি জলপাই দিয়ে ঝোল রান্না করছি। এই ঝোলটা খেতে অসাধারণ লাগে, কার কেমন যেন, কিন্তু আমার খুব ভালো লাগে এই ঝোলটা খেতে, টক টক, খুব একটা আমার একটা পছন্দের খাবার। তো এখানেও দুপুরের ভাত আছে, আজকে অনেক ভাত থেকে যাবে। আর এই তো আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করছি। লাউ দিয়ে রুই মাছটা খাওয়াই হয় নাই। আজকে যা যা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো এখন সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে,
মিনিটাও হ্যাঁ হ্যাঁ খাইবা খাইবা খাইবা। দেখেন খাওয়ার সদস্যগুলা চোখগুলো ছোট ছোট হয়ে এসেছে। এই যে একজন খাচ্ছে, খাবে, খায়নি এখনো খাবে। আর উনি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকে। এই যে দেখেন খাওয়ার জন্য আমার কোলে এসে বসেছে। খাইবা খাইবা। জানে কার কাছে গেলে খাওয়ান পেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।